আল্লাহ প্রতিটা সেই অশ্রু সম্পর্কে অবগত, যা তুমি হাসতে হাসতে মনের মাঝে লুকিয়ে রেখেছিলে। উনি প্রতিটা সেই দোয়া সম্পর্কে অবগত, যেটার জন্য হাত তোলার সময় তোমার অন্তর কষ্টে ফেটে যাচ্ছিল। উনি প্রতিটা সেই ফরিয়াদ সম্পর্কে অবগত, যেটাকে তুমি কাতর হয়ে জবানে লুকিয়ে রেখেছিলে। উনি প্রতিটা সেই সেজদা সম্পর্কে অবগত, যখন তুমি তার রহমত পাওয়ার জন্য সেজদাতে পড়েছিলে। উনি সেই প্রতিটা রাত সম্পর্কে অবগত, যখন তুমি কষ্টে চিল্লাতে গিয়েও তোমার মুখ চেপে রেখে কাঁদছিলে। উনি প্রতিটা সেই মুহূর্ত সম্পর্কে অবগত, যখন তোমার মনে হচ্ছিল যে কেউ তোমাকে শুনছে না, তোমাকে কেউ দেখছে না। তখন শুধু সেই একজন ছিল, যে তখনও তোমাকে শুনছিল, দেখছিল। তুমি তাকে শুনতে পাও না, কিন্তু তিনি তোমাকে সব অবস্থায়, সব মুহূর্তে শোনেন। উনি সব জানেন। শুধু তিনিই আছেন যিনি অন্তরের অবস্থা সম্পর্কে জানেন। শুধু উনিই আছেন যিনি এই অবস্থাকে বদলাতে পারেন। শুধু উনিই আছেন, তার মতো আর কেউ নেই। আচ্ছা, কোনো ব্যাপার না যে তুমি কত রাত কান্নারত হয়ে আকাশের নিচে পার করেছ, কত দিন তুমি ঘরের কোণায় কেঁদে কেঁদে পার করেছ। উনি সব জানেন। যখন তুমি অশ্রু সাফ করার সময় তোমার মায়ের জবাব দেওয়ার সময় বলেছিলে না, আম্মা আমি ঠিক আছি, শুধু একটু মাথা ব্যথা, এজন্য চোখ লাল হয়ে আছে। যখন লক্ষ কষ্ট থাকার পরও তুমি সবার সামনে হেসেছিলে, লুকিয়ে লুকিয়ে আকাশের দিকে দেখে চোখের কোণা থেকে অশ্রু লুকিয়েছিলে। উনি জানেন তুমি কোন কষ্টে আছো। শুধু একটা কথা মনে রেখো, যখন এই দুনিয়া সারা জীবনের জন্য নয়, তখন এই পরীক্ষা, কষ্ট, অশ্রু কিভাবে চিরস্থায়ী হতে পারে? আল্লাহ কিভাবে তোমাকে সারা জীবন পরীক্ষার মধ্যে রাখতে পারেন? এটা দুনিয়ার নিয়ম, যে প্রতিটা রাতের পর দিন আর দিনের পর রাত আসবে। ঠিক এভাবেই প্রতিটা কষ্টের পরে স্বস্তি আর প্রতিটা দুঃখের পরেই সুখ আসবে। আর তুমি তো অনেক সাহসী, তুমি তো অনেক সবরের সাথে অপেক্ষা করেছ। এখন তো সুখ তোমার অপেক্ষা করছে। তাই চলো, ওঠো, ভরসা রাখো। উনি তোমার সব কিছু সম্পর্কে খবর রাখেন। উনি শীঘ্রই তোমার সমস্ত দোয়াগুলোকে শুনবেন। প্রতিটা জখমকে এমনভাবে ভরে দিবেন যেমন কখনো সে জখম ছিলই না। আল্লাহর ব্যাপারে বেশি ভেবো না যে এটা কিভাবে হবে, ওটা কিভাবে হবে। হতাশ হয়ো না। হতাশা তো হলো কুফর। আর তুমি কিভাবে বলতে পারো যে তিনি তোমাকে পরীক্ষায় ফেলে ভুলে গেছেন? উনি তো কিছুই ভোলেন না, ছোট থেকে ছোট জিনিসও না। উনি তো একটা পিঁপড়ারও হিসাব রাখেন। তোমার একটা অশ্রু তো সেই পিঁপড়ার চেয়েও অনেক বড়। তুমি তো মানুষ, তোমাকে তো উনি সবচেয়ে বেশি ভালোবাসেন। তাহলে কেন হতাশ হও? কেন ভাবো যে উনি তোমার দোয়াগুলোকে শুনছেন না? কেন মন ছোট করো? এটার মানে তো এই যে তোমার তার ওপরে ভরসা নেই। উনি তো কোরআনে নিজেই ওয়াদা করেছেন যে প্রতিটা কষ্টের সাথে রয়েছে স্বস্তি। এটাও তো ভাবো যে যিনি তোমাকে এই পর্যন্ত এনেছেন তিনি সামনেও কিছু ভেবে রেখেছেন। তারপর তিনিই তো বলেন যে আমি লজ্জাবোধ করি আমার বান্দার তোলা হাতকে আমি কিভাবে ফিরিয়ে দিব। আল্লাহর সব ওয়াদা সত্য। তাহলে তুমি কেন হেরে ক্লান্ত হয়ে বসে আছো? জানো আমাদের জীবনে শান্তি কেন নেই? কেননা আমরা আল্লাহর ফায়সালার নফরমানি করি, না পাওয়ার পেছনে ছুটতে থাকি। এটা ভাবি না যে যখন একটা মা তার সন্তানের খারাপ চায় না, তো আল্লাহ কিভাবে খারাপ চাইতে পারেন? যে জিনিসকে তিনি আমাদের থেকে দূরে করেছেন, নিশ্চয়ই সেই জিনিসে তার কোনো না কোনো হিকমত লুকিয়ে আছে। আল্লাহ মনের শান্তি তার কাছেই রেখেছেন। তারপর যখন আমরা তার ফায়সালা না মানি আর না পাওয়ার পিছনে দৌড়াতে থাকি, জিদ করি, তো তিনি আমাদেরকে আমাদের হালের ওপরেই ছেড়ে দেন। দৌড়াও, কত তোমার ভালোবাসার পেছনে দৌড়াতে পারো দৌড়াও। আর আমরা শেষ নিঃশ্বাস পর্যন্ত সেই জিনিসের পেছনে দৌড়াতে থাকি। তারপর একটা সময় আসে যখন আমরা হেরে ক্লান্ত হয়ে তার দরজায় গিয়ে পড়ে যাই। তাহলে বলো, এতে আমাদের দোষ নাকি আল্লাহর?
আল্লাহ তো প্রথমে আমাদেরকে বুঝিয়েছিলেন যে না পাওয়ার পিছনে ছুটো না, যা তোমার তা তুমিই পাবে। তারপর যখন আমরা নফরমানি করে, জিদ করে তার ফায়সালার অসম্মান করি আর নিজের মতো চলি, তো তিনি আমাদেরকে আমাদের চাওয়াতেই ক্লান্ত করে দেন। তারপর না আমাদের অন্তরে শান্তি থাকে আর না জীবনে। যখন দোয়ার জন্য হাত তোলো, তাহলে কবুলিয়তের ওপরেও বিশ্বাস রাখো। দোয়া আল্লাহর ভাণ্ডারের মধ্যে সবচেয়ে খুব সুন্দর উপহার। আল্লাহ দোয়া করার তৌফিকই তখন দেন যখন তিনি কবুল করতে চান। কখনো কখনো আমাদের মনে হয় যে আমাদের দোয়াগুলো কবুল হচ্ছে না, আল্লাহর কাছে আমার আওয়াজ পৌঁছাচ্ছে না, অথবা তিনি আমার দিকে দেখছেন না। উনি দেখছেন না যে আমি কোন কষ্টে আছি। কিন্তু এমন নয়, উনি তো সব জানেন, যা আমরা বলতে পারি না। দোয়াতে দেরি হতে পারে, কিন্তু কখনো রদ হয় না। আর এটা তো আমার আল্লাহর ওয়াদা, দোয়া কখনো রদ হয় না। আর ওয়াদার খিলাফ করা তার শান নয়। দোয়া সেই শক্তি যা পাহাড়কেও তার জায়গা থেকে সরাতে পারে, অসম্ভবকে সম্ভব করতে পারে, কঠিনকে সহজ করতে পারে, দুঃখকে খুশিতে বদলে দেয়। দোয়ার মাধ্যমে সেটাও পাওয়া যায় যার আশাও না থাকে, যা নসিবে না থাকে। যে আল্লাহর ওপরে বিশ্বাস করে সে আল্লাহর ওপরে কখনো হতাশ হয় না। দেখো, সমস্যা, কষ্ট, চিন্তা, পরীক্ষা, এই সব কিছু তো জীবনেরই অংশ। এটা সাময়িকভাবে মানুষকে খুব দুর্বল করে দেয়, কিন্তু সবর রাখো, উনি তোমার পরীক্ষাও তো এমন দেন যেটাতে তুমি পাশ করতে পারবে। আর এই কষ্ট, পরীক্ষা চিরস্থায়ী নয়, এক না একদিন শেষ হয়ে যাবে। কিন্তু শুধু আল্লাহর ওপরে তাওয়াক্কুল থাকতে হবে। উনি তো কঠিন সময়ে আমাদের আরও বেশি নিকটবর্তী হন। আমাদের তার প্রয়োজন, আমাদের ডাকার আগে তিনি শুনে নেন। উনি তো শুধু আমাদের সবর পরীক্ষা করেন। উনি চান আমাদেরকে একটু কষ্টের মধ্য দিয়ে অতিক্রম করিয়ে অনেক বেশি সুখ শান্তি দান করতে। কষ্টের অশ্রুর বদলে খুশির অশ্রু দিবেন। এটাই দুনিয়ার বাস্তবতা, এটাই আল্লাহর ভালোবাসা। উনি আমাদের হাতে সেই জিনিসই দেন যেটাতে আমরা কষ্ট না পাই। যারা ভিডিওটি দেখছেন তারা সাবস্ক্রাইব করে হেদায়েতের সাথে থাকুন। আসসালামু আলাইকুম।